করলেন কালিমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান বন্ধ রাখবেন না, সবাই একটু মোহব্বতের সহিত ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে মারহাবা, আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি মারহাবা, আল্লাহ 18 বছর কাঁদল বনে বনে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি, আল্লাহ 18 বছর কাঁদল বনে বনে মারহাবা, আল্লাহ 18 বছর কাঁদল বনে বনে রাইখো মনে মারহাবা, আল্লাহ। প্রেম করিয়া বইল না জীবনে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম কইরাছেন হযরত বিল্লাল, আল্লাহ বিল্লাল ছিল নবী ভক্ত, আযান দিত পঞ্চ ওয়াক্ত, আল্লাহ আল্লাহ। আযানে প্রেম করল নবীর সৌনে মারহাবা, আল্লাহ আল্লাহ। বিল্লাল ছিল নবী ভক্ত, আযান দিত পঞ্চ ওয়াক্ত মারহাবা, আল্লাহ আল্লাহ। আযানে প্রেম করল নবীর সৌনে মারহাবা, আল্লাহ আযানে প্রেম করল নবীর সনে রাইখো মনে মারহাবা, আল্লাহ আল্লাহ। প্রেম কইরা বইল না জীবনে মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না ব্রাদার? বছরে বছর আমার জালালউদ্দিন ভাই প্রতি বছর এই মাহফিলে ইন্তজামটা করেন। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামেল শেখুল হাদিস উস্তাদুল উলামা মুফতি আজম মুনাজির আজম মুর্শিদ বরহক হযরতুল আল্লামা আলহাদ হযরত মাওলানা আবুল বাশার আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পিরোজকান্দি দক্ষিণপাড়া কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন। এই মাহফিলের
সভাপতি জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া সাহেব, মেম্বার ৮ নং ওয়ার্ড মির্জাপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মজনু মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক, পিরসকান্দি দক্ষিণপাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জামাল আহমেদ চৌধুরী সাহেব। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু মিয়া সাহেব, সাধারণ সম্পাদক পিরসকান্দি বাজার কমিটি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা রৌনকে আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, খতিব আহলে সুন্নাহ আলহাদ হযরত মাওলানা মুফতি রাদুল মুস্তাফা আল কাদের সাহেব আমাদের মাহফিলে মধ্যে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আধ্যাত্মিক ও তাসাউফের উপরে গবেষক এবং লেখক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গাজী হাবিবুর রহমান রিজভী হুজুর সাহেব আগমন করেছেন। আমার বড় ভাই, তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা সাদান জাদি সাহেব উনি আগমন করেছেন। আমার ডানে বামে সামনে উপবিষ্ট পর্দার আলের মা বোন সহ সকলে স্তরে আমি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি আশেক রাসূল ভাইয়েরা, আমি অল্প একটু আলোচনা করব আপনাদের সম্মুখে। আপনাদের সম্মুখে আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতটা হচ্ছে সূরা তাওবার 105 নং আয়াত। আমরা অনেকেই আমাদের নবীকে হাজির নাজির মানতে অনেকের মধ্যে কিছু আপত্তি আছে, আসেনি? জোরে বলবেন, আছে কি না? অথচ দেওবন মাদ্রাসা, কোন মাদ্রাসা? দেওবন, ভারতের দেওবন মাদ্রাসা, আবুল কাসেম নানুতুবি, উনি স্বপ্নে দেখলেন আয়সা কি করলো, লাঠি মুবারক দিয়ে, আমার নবীদি লাঠি মুবারক দিয়ে দেওবন মাদ্রাসাটা দাগ দিয়া অঙ্কন করে দিয়া লাঠিটা রেখা গেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উনি দেখেন নবী দিদি ভাবেনি দাগ দিছে, এই দাগ র পাইছে, লাঠি মুবারক তো পাইছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এই মুজিদের উপরে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেন সবাই? আমার অনুরোধ হলো আন্তরিকতার সাথে বসেন, যারা বাইরে আছেন। আমি আলোচনা করতে আসি নাই, আমাদের আকাবের যারা মাহফিলের মধ্যে আগমন করেছেন তিনারা আলোচনা করবেন। ওনাদের আগমনের বার্তাটা নিয়ে শুধু আমি এখানে বসেছি। শুধু আমি বলতে চাই, আজকের এই মাহফিল যিনি স্মরণে আমার জালালউদ্দিন ভাই, আমার মুর্শিদ কেবলা, আঞ্জুমানে গুলিমেদানা দরবার হোসেন মহান মুর্শিদ আবুল বাশার আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে প্রতি বছর আমার ভাই মাহফিলটা করেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবং এলাকার সকলের সহযোগিতায় এই মাহফিল ইন্তেজাম হয়। বিশেষ করে পিরসকান্দি দক্ষিণ পাড়া কবর রশিদের স্মরণে মাহফিলটা হয়। সকলের সহযোগিতার কামনায় এই মাহফিলটা যেহেতু ইন্তেজাম হয়, আপনারা খুশি না বেজার? খুশি। এখন আসেন, আল্লাহ পাক সূরা কালামের সূরা তাওবার 105 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াকুল ইমালু ফাসায়ারুল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ঘোষণা করেন, হে নবী আপনি বলে দিন, কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমলগুলি করো সমস্ত আমল আল্লাহ পাক দেখে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কোনো সন্দেহ আসেনি? না। উত্তর দিতে হইব, তুলে বোঝা গেছে আপনারা বুঝেন। আমাদের আজকের মাহফিলটা আল্লাহ দেখতেছে কিনা? আমার নবী দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? এর প্রমাণ আমি দিতে চাই। আমার আল্লাহ ঘোষণা করেন, অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। অকুল ইমালু ফাসায়ারাল্লাহু, আমরা যে আমলগুলি করি, আল্লাহ বলে তোমরা যে আমলগুলি করো সমস্ত আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূলও দেখে, অল মুমিনুন আল্লাহর ওলিগণও দেখে। অনেকের ফেট বিশুদ্ধ,
আমি কিন্তু কোরআন থেকে বলতেছি সূরা তওবার 105 নং আয়াত। সূরার নাম সূরা তওবা 105 নং আয়াত। আমার আল্লাহ ঘোষণা করে, হে নবী আপনি ঘোষণা করে দেন দুনিয়ার জগৎবাসীকে, জানিয়ে দিন, বলে দিন, লি'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আমালাকুম, পৃথিবীতে যত মানুষ আমল করে, সমস্ত আমল ফাসায়ারাল্লাহু, আল্লাহ দেখে, ও রাসূলুহু, তার রাসূল দেখে, ওয়াল মুমিনুন, আল্লাহর ওলিগণ দেখে। আর হুজুরা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সন্দেহ আছে কোনো? না, সন্দেহ নেই। আমার নবীজি একটু খেয়াল করেন, অল্প সময় হয়তো আমি পাবো, আমি এতটুকু বলতে চাই, আল্লাহ যে দেখে কোনো সন্দেহ আসেনি? না, কোনো সন্দেহ আছে? না। এটা তো পাক্কা কোরআন, দলিল তো দলিল, কোরআন বিল কোরআন। আল্লাহ বলেন আমি যেরকম ভাবে দেখি, আমার দানে আমার নবীও দেখে, আল্লাহর ওলিগণও দেখে। সুবহানাল্লাহ। অনেকে বলেছে কথাটা। না, আল্লাহ বলতেছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি তোমাদের আমল দেখি, এই আমলের মধ্যে আমি যে দেখি, আর কোনো সন্দেহ আছে? আল্লাহর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আবার আল্লাহই বলতেছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে, কি সন্দেহ আছে? না। ওয়াল মুমিনুন, আল্লাহর ওলিগণও দেখে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসেন, আমার নবী যে কিভাবে দেখে, আল্লাহ দেখে, কোনো সন্দেহ নাই। না, আর কোনো সন্দেহ আছে? আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? না। এখন আসেন, অনেকের আপত্তি থাকতে পারে, আমার নবী কিভাবে দেখে? অনেকে বলে নবী আমরার মতন মানুষ, নবী দিয়ে বিয়া করছে, বাজারও গেছে, আত্মীয় স্বজন আছে, কাটলে রক্ত বাইর, আমরারও কাটলে রক্ত বাইর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। নবী আর আমার মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা হলো উম্মত, নবী হলো নবী, রাসূলুল্লাহ আল্লাহ রসুল, ব্যবধান হয়েছে নি? তিনি হচ্ছে আল্লাহ রসুল, আর আমরা হলো উম্মত। যিনির সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো ব্যক্তি বেঁচে থাকার কোনো ক্ষমতা। নাই। এখন আসেন, যিনির নামটা কোন জায়গায় লইতে হয়? আপনার আমাকে যখন কবরের মধ্যে রাখা হয়, প্রত্যেককেই যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়াই দিতে হয়। না কারো বাবার নাম নিয়ে দেয়া? না, কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপরে কি করে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়? বুঝা গেছে? কবরও নবী আছে, কবরও নবী কি আছে। এখন আসেন, আমার নবীজি দেখে, এর কিছু প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জবাব দিবেন। আমার নবীজিকে দুনিয়াতে রেখে কত অগণিত সাহাবী দুনিয়ার ময়দান থেকে শহীদ হয়ে কবর দেশে চলে গেছেন, আসেননি এরকম? আছে। নবীজিকে দুনিয়াতে রেখে অনেক সাহাবী কি কবর দেশে গেছে না? আছে। যখন কবরের মধ্যে প্রশ্ন করা হলো, নবীজি তো দুনিয়ায়, অথচ সাহাবীকে প্রশ্ন করা হচ্ছে কবরের মধ্যে। এখন যদি নবীজিকে মা কুনতা তাকুলু আল্লাযী বুইসাকুম ফি হাদার রাজুলু, নবীজিকে দেখায় কবরের মধ্যে যখন বলা হবে এই লোকটি সম্পর্কে তুমি দুনিয়া থেকে ধারণা করতে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি তো দুনিয়ায়, কিন্তু প্রশ্ন করতে কোথায়? দূরে বলেন কোথায়? কোন মনো ব্যক্তিরা যারা আছেন একটু উত্তর দিবেন। অনেকে আমার নবীকে নিয়ে অনেক ধরনের বিভক্তি আপত্তি করে। আমার রসুলকে দুনিয়াতে রেখে অনেক সাহাবী কবর দেশে গেছে কিনা? আমি শরীয়তের দৃষ্টিতে বলতেছি। আরেক দৃষ্টিতে যদি বলা হয় সাহাবীদেরকে কবরের মধ্যে প্রশ্ন করার কোনো ক্ষমতাই নাই, কথাটা ঠিক কিনা বলেন? নবীজি, সাহাবীরা তো নবীজির একবারে খাস গোলাম হইয়া কবর দেশে গেছে, নবীজিকে চিন্নাই কবরে গেছে। আমি শরীয়তের দলিলা বাতলানোর জন্য শুধু কথাটা বলতেছি। আমার নবীকে দুনিয়াতে রেখে অনেক সাহাবী দুনিয়ার থেকে কবর দেশে গেছেন, নবীজি হচ্ছেও দুনিয়ায়, কিন্তু সাহাবীকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হলো মা কুনতা তাকুলু আল্লাযী বুইসাকুম ফি হাদার রাজুলু, রাসূলুল্লাহ সম্পর্কে যেমন হাদার রাজুলু, হাদা মানে কি নিকটে, হাদা মানে কি নিকটে, জালিক হচ্ছে দূরে, আর হাদা হচ্ছে নিকটে। নবীজিকে দুনিয়াতে রেখে সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা কবর দেশে গেছে, সাহাবীকে তো প্রশ্ন করতে হাদার রাজুলু, হাদার মা কুনতা তাকুলু আল্লাযী বুইসাকুম ফি হাদার রাজুলু, প্রশ্ন করা হচ্ছে কবর দেশে, নবীজি হচ্ছে কোথায়? দুনিয়ায়। তাহলে আপনার কি মনে হয় নবীজি সাহাবীর কবর হাজির না? হাজির। কি বলেন? হাজির। হাজির। এক নম্বর দলিল। এখন আসেন, আমার নবীজিকে আল্লাহ এমন পাওয়ারফুল ক্ষমতা দিয়েছেন। কেমন ক্ষমতা দিয়েছেন একটু খেয়াল করেন।
আজকে এই জগতের মধ্যে আবুল কাসেম নানতুবি যদি স্বপ্নে যুগে দেখতে পারে দেওবন্দ মাদ্রাসা অঙ্কন করে দিয়ে গেল, ঘুম থেকে ওইটা দেখে ওই দেওবন্দ মাদ্রাসা যেভাবে আমার নবীজি লাঠি মুবারক দিয়ে দাগ দিল এবং এই লাঠি মুবারকটা পাইলো, দাগও পাইলো, এই জায়গার মধ্যে দেওবন্দ মাদ্রাসা হয়েছে। ঘুম থেকে ওইটা গিয়া লাঠির দাগ পাইছে, কি পাইছে? লাঠির দাগও পাইছে, লাঠি মুবারকও পাইলো। তাহলে বোঝা গেছে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার অনেক অনেক পরে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার অনেক পরে। তাহলে এখন আসেন, নবীজি বিদায় হওয়ার অনেক পরে দেওবন্দ মাদ্রাসা নবীজি স্বপ্ন যুগে আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলেন এই মাদ্রাসা দাগ দিল। তাহলে বোঝা গেছে কি আমার নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরেও কি পৃথিবীতে আসার ক্ষমতা আছে কি না? দূরে বলে আছে কি না? এখন আসেন, কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিছু আকীদা না, আমাদের আকীদা ঠিক না হইলে তো আমরা কোনো আমলের কোনো দাম আসেনি। কি বলেন? ইমান আকীদা ঠিক না হলে নামাজের কোনো দাম আছে? এই জন্য আমরা বলি আগে ইমান তাজা করো, পরে ইমান নামাজ রোজা করো। ইমান হইল নূর নবীজি, ইমান হলো নূর নবীজি, হাদিস পাকের ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, বলেন যাহার প্রেমে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, দারে আমরা না যাহার প্রেমে মজিয়াছেন, দূরে বলে না যাহার প্রেমে মজিয়াছেন পাক। ভাইরা আমার, এখন আসেন একটু একটু করে দলিল দিতে চাই। আমার নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরে যদি দেওবন্দ মাদ্রাসা লাঠি মুবারক দিয়ে দাগ দিল আবুল কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওই লাঠিও ঘুম থেকে উঠে গিয়া পাইলেন, দাগও পাইলো। বোঝা গেছে আমার নবীজি সশরীরে আইসা ওই দেওবন্দ মাদ্রাসা দাগ দিয়া গেছে। এখন আসেন অকুল মালুফা সায়ারাল্লাহু আমালাকুম। আবার সূরা আহজাবের 5 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন আন্নাবিয়ু, খেয়াল করেন আন্নাবিয়ু একজন নবী, এখানে আল আম্বিয়া বলা হয় নাই। কোরআনের তাফসীর আগে বুঝতে হবে, অন্য কোনো নবীকে ইন্ডিকেট করা হয় নাই। আর ইসিমের আগে যদি আলিফ লাম যুক্ত হয়, আরবি ব্যাকরণের নিয়ম অনুপাতে ইসিমের আগে যদি আলিফ লাম যুক্ত হয়, এই শব্দ দ্বারা মারেফা হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায়। এই জায়গাতে অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করা হবে না, একমাত্র যাকে ইন্ডিকেট করা হয় তাকে বোঝানো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আন্নাবিয়ু দ্বারা এখানে একমাত্র আমাদের প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন তিনিকে বোঝানো হয়েছে। এখন আছেন আওলা বিল মুমিনিন, ইসমে তাফজিল। আমার আল্লাহ বলেন আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন নরনারীর জানের চাইতে বেশি নিকটে আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। মুমিন নরনারী, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা। একটু খেয়াল করেন, নবী হচ্ছে একজন। নবী কয়জন? জোরে বলেন কয়জন? একজন নবী। বিল মুমিনিনা, মুমিনুন শব্দটা হচ্ছে এক বচন। মিম হামদা পেশ মু, মিম দের মিম নুন দু পেশ নুন, মুমিনুন একটা মুমিন। কোরআনের মধ্যে বর্ণনা আসছে বিল মুমিনিনা, শব্দটা বহু বচন। বোঝা গেছে পৃথিবীতে একজন দুইজন মুমিন না, অগণিত অসংখ্য মুমিন নরনারী। প্রত্যেকের মুমিন নরনারীর অন্তরে কলবের মধ্যে আমার আল্লাহ বলেন আমার নবী যে হাজির ও নাজির। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গান গাই, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে। বলেন অন্তর জুড়ে
নবীজি আসে রে মদিনা মদিনা বলে মন কান্দে রে বলেন মদিনা মদিনা বলে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা দূরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আমার নবীজিকে কিভাবে দেখে আরেকটু গভীর মনোযোগে যাই। রাজি আছেন তো সবাই? ভাইয়ার আমার, আবু জাহেল ছিল নবীজির সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় কোন শত্রু আসেনি পৃথিবীতে? না কি বলেন? না একটু খেয়াল করেন, ডাকাতরা যেরকম ডেঞ্জারাস এমন ওসিটা হইতে হবে কি এমন ডেঞ্জারাস হইতে হবে না? এমন একটা সুদক্ষ পারদর্শী একটা ওসি ছাড়া কিন্তু ডেহাতেরা ধরা সম্ভব। আমার নবীজি এরকম ভাবে পাওয়ারফুল, আল্লাহর খুদাই পদক্তে নবুয়তের সবকিছু পাওয়ারফুল নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। আবু জাহেলের শয়তানিও বেশি ছিল। কথাটা ঠিক কিনা? আজকে কিছু কিছু শয়তান বাড়িছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, কইতেছে আবু জাহেল না হাজি আবু জাহেল। আবু জাহেল বলে হজ করছে। কেউ হজ করলে কি মুমিন হয়ে জায়গা, মুসলমান হয়ে জায়গা? হাজি আবু জাহেল বলতে হইব। আহলে হাদিসের কিন্তু শয়তান বাড়িছে, তারা কইতেছে হাজি আবু জাহেল। নাউজুবিল্লাহ বলেন না সবাই? হাজি আবু জাহেলের এখন একটা রূপ আপনাদের সম্মুখে আমি দিতে চাই। দেবী তেহারানি কয় যে হাজি আবু জাহেল, এ আবু জাহেল কি করছে দেখেন। এই ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক, হাবিব বিন মালিক আবু জাহেল কয় আমি তো বাতিদার লোকে পারি না, এখন আর জন পারি না, ইয়ামেনের বাদশারে দাওয়াত দানুম। ইয়ামেনের বাদশারে দাওয়াত দানছে, ইয়ামেনের বাদশার নাম হচ্ছে হাবিব বিন মালিক। উনারা কইতেছে আমি তো আমার বাতিদার লোকে পারি না, যেটা কই ইডই কি করে কইরা দেখায় দিলা। আবু জাহেল আমার নবীদের কাছে গিয়া কই বাতিদা কথা যে আমার মোড়ের মধ্যে কি কি বলেন? আমার নবীজি জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? মোড়ের মধ্যে রেখে কো বাতিদা কোসা আমার মোড়ের মধ্যে কি? আমার নবীজি কই চাচা আমার জবানটা বলবো না আপনার মুডের মধ্যে যা আছে তারা জবানটা কইব? ফাতর না মুখের ভিতরে আর মুডের মধ্যে নিয়া আবু জাহেল কইতে বাতিদা বলো আমার হাতের মধ্যে কি? আমার নবীজি ওই পাথরকে হুকুম করলো তোমরা যে আমার চাচার হাতের মধ্যে কে আসো তোমরা একটু জবান খুলে দাও। হুজুর বলেন না সুবহানাল্লাহ। পাথর থেকে আওয়াজ আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেলকে বাতিদা তুমি তো বড় জাদুকর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে নবীজিকে জাদুকর বলে আবু জাহেল কি মুসলমান? না এখন আসেন ওই হাবিব বিন মালিককে দাওয়াত করে মক্কাতে দাওয়াত করে আনলেন। আমার নবী জানছে না, আনছে কারা? আবু জাহেল দাওয়াত করে আনছে হাবিব বিন মালিককে। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে আবু জাহেল কি করছেন? দাওয়াত করে আনছে, নবুয়তের প্রমাণ নিবে। এখন আসেন হাবিব বিন মালিক আসলেন, আমার নবীজির কদমে এমন একটা ব্যবস্থা করলেন দেখেন, মক্কা শরীফের সাফা মারোয়া পাহাড়ের পাদদেশে একটা মঞ্চ তৈরি করলেন। একটা হচ্ছে স্বর্ণের চেয়ার, আর একটা হলো রূপার চেয়ার। রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবো, আর স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসবো। দুইজনের লাগি কয়টা চেয়ার? জোরে বলেন কয়টা? দুইটা চেয়ার। বুঝা গেছে রাসূলুল্লাহর দুশমন যারা তারা সর্বক্ষণ এই আবু জাহেলের মতন কি করবে? নবীদের দোষ বিচারবে, নবীদিকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য আবু জাহেল করলো কি একটা স্বর্ণের চেয়ার আর একটা কি রূপার চেয়ার, দুইটা চেয়ার বানায়া মঞ্চের মধ্যে রেখে দিছে। একজনে এক চেয়ারে হাবিব বিন মালিক বসা, আরেক চেয়ারের মধ্যে কে বসা? আবু জাহেল বসা। নবীজিকে দাওয়াত করলেন এমন একটা মঞ্চ। আমার নবীজি এই মঞ্চের মধ্যে মজলিসে যখন আগমন করতেছে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবীজি দেখতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখতেছেন একটা চেয়ার হচ্ছে দুইটা চেয়ার, একটা চেয়ার স্বর্ণ আর একটা রূপা, দুইজনে দুই চেয়ারের মধ্যে বসে রয়েছে। আবু জাহেল কইতাছে এবার বুঝামো বাতিদারে, এমন একজন ব্যক্তিরে ইয়ামান থেকে দাওয়াত করে আনছি গো, এবার আমার বাতিদারে বুঝাইবো। কি বলেন? আমার নবীদের ক্ষমতা বেশি না হাবিব মালিকের ক্ষমতা বেশি? নবীজির ক্ষমতা বেশি। আবু জাহেল তো কইতাছে এবার আনছি, এই দেশের লোক না ইয়ামেন থেকে আনছি, বুঝামু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি করলেন কি দেখতেছেন, একটা চেয়ার রূপার একটা চেয়ার স্বর্ণের, দুই চেয়ারের মধ্যে দুজন বসা। আবু জাহেলের এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আমার নবীজি কোথায় বসবে? আমার নবীজির হাত মোবারক মধ্যে ধরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মঞ্চের মধ্যে দুইটা চেয়ার দেখা যায়, আপনি রাসূলুল্লাহ কোন জায়গায় বসবেন? আমার নবীজি ডাক দেবে, আবু বকর, তুমি চিন্তা করিও না, তুমি সামনে আগাও, সামনে আগালে দেখতে পাইবা আজকে আল্লাহ পাক কি করে। এই মঞ্চের দিকে আগানোর সাথে সাথেই হাবিব বিন মালিক একবার আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আবার আসমানের চন্দ্রের দিকে তাকায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, আবার আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। তাকায় বলতেছেন, এমন সুন্দর চেহারা দো, এমন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি আমার জীবনে দেখি নাই। জোরে বলতেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, নূরের বাগান দেখিতে মদিনাতে চলো, নূরের বাগান দেখিতে মদিনা। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাওয়া মারিয়ম সবাই এলো মামেনার করে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো পেলো, নূরের বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই হাবিব বিন মালিক একবার আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আসমানের চন্দ্রের দিকে তাকায় বলতেছেন, আসমানের চন্দ্রের চেয়েও আমার দয়াল নবীজির চেহারা মোবারক সুন্দর। আমার নবীজির চেহারা মোবারক দেখাই হাবিব বিন মালিক অর্ধেক মুসলমান হয়ে গেছে গা। আমার নবীজি যখন স্টেজের কাছে আসলো, এমনিতেই আমার নবীজির সম্মানে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারটা ছাইরা আমার নবীজির সামনে দাঁড়ায় গেল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আদব, আমার নবীজির আদব। চেয়ার ছাইরা নবীজির প্রেমে দাঁড়ায় গেছে, আর আমরা নবীর প্রেমে দাঁড়ায় যদি সালাম দেই কবে দাঁত, ঠিক না? গুণ হইব? নবীদের দ্বারা সালাম দিলে গুণ হইব? আমরা বাড়ি ফিরিস কান্দি দলিল লইয়া সবসময় করি, কলবের মধ্যে মাথা তো দলিয়া করুন লাগতো না তো। এই কলবের মধ্যে অসংখ্য দলিল আছে, কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা ওইদিকে যাইতেছি না। হাবিব বিন মালিক আম নবীজিকে দেখাই এই স্বর্ণের চেয়ার ছাইরা দাঁড়ায় গেছে, নবীজিকে টান দেয় চেয়ারের মধ্যে বসাই দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কইটা কি করলো? আমি তারে দাওয়াত করে আনলাম, হিলা দিল আর চেয়ার ছাইরা দিয়া দিল। একটু খেয়াল করেন আমার নবী হাদির নাদির কিভাবে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, আমার নবীজি ওই চেয়ারের মধ্যে বসলো, আদবের সহিত হাবিব বিন মালিককে যেহেতু দাওয়াত করছে, কি করব এখন? আবু জাহেল খুশি না বেজার? জোরে বলেন, খুশি? এভাবে ফিজদা বইছে, নবীদের কি করছে? এভাবে ফিজদা বইছে। বোঝা গেছে কি নবীদের চেহারা দেখলে তার বালা। আমি যারা দাওয়াত করে আনলাম, হিলা চেয়ার ছেড়া আমার বাতি ছেড়া দিয়ে দিল, এটা হইল কামড়া। বোঝা গেছে নবীদের দুশ্মন যারা, সবসময় নবীদের শান শুনলে অন্তরের মধ্যে কিছু ব্যথা লাগে। এখন ভাইয়েরা আমার আসেন, কি করবেন? আমার নবীজিকে বসাই দিল। হাবিব বিন মালিক নবীদের কদমের কাছে দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমারে দাওয়াত করে আনছেন আপনার নবুয়তি প্রমাণ করার জন্য। আপনি যে নবী, এর কিছু প্রমাণের জন্য। অন্য অন্য নবীগণ তো এই দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার মুজিজা দেখাইছে গো নবী, আপনি আজকে দুনিয়ার কোনো মুজিজা দেখাইতে পারবেন না। আসমানে আজকে আপনি কি করবেন? আসমানের মধ্যে আজকে মুজিজা দেখাইবেন। কে বলে নবী মুজিজা আসমানে দেখাইতে পারে কি পারে না? হাবিব বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত মুজিজা আজকে আসমানের মধ্যে দেখাইবেন, দুনিয়ার কোন জমিনের মধ্যে আজকে মুজিজা দেখাইতে পারবেন না। আমার নবীজি কই, ইনশাআল্লাহ। আমার নবীজি কি করলেন?
আজকে তোমরা যা কইবা, আজকে যা আমি নবুয়তের প্রমাণের জন্য যা কিছু দরকার, যা কিছু প্রমাণ করার দরকার আজকে প্রমাণ করো। আমার আল্লাহকে নবী গো, আমার খুদাইয়ের যেই ক্ষমতাটা আছে, সমস্ত খুদাই প্রদত্ত ক্ষমতা আজকে আপনাকে দিয়ে দিলাম। আপনি যা ইচ্ছা করবেন তাই আজকে হাবিব বিন মালিকের সামনে প্রমাণ করা হবে। নবী হচ্ছে আল্লাহর, কোনো চিন্তা আসেনি। এখন আসেন হাবিব বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে যেই পূর্ণিমা রাত ছিল ওই সময়, পূর্ণিমা রাত, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায় গো নবী, এই চন্দ্রটা এই মুহূর্তে ডুবাইতে পারবেননি? কি বলেন, পারে কিনা? আমার নবীতে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার সাথে সাথে চন্দ্রটা ডুবে গেল। সংক্ষিপ্ত করতেছি, আমার বড় ভাইজান আঞ্জুমানে গনিমেদানা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার বড় শাহজাদা, উনি 9:30টায় স্টেজ আসবেন, সময় অল্প, আমি এতটুকু বলতে চাই। গেলে দেখেন চন্দ্র ডুবাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চন্দ্র ডুবায়া আবার সূর্যটাও তুলতে পারবেন? সুবহানাল্লাহ বলছেন না? রাতের বেলা সূর্য উঠলে আপনার কেমন লাগবো? দুনিয়াটা কেমন মনে হইতেছে না? ইকতারাবি সাআতি শাক্কাল কামার, সূরা কামারের মধ্যে আসছে ইকতারাবি সাআতি শাক্কাল কামার। আমার নবীদের আঙ্গুল মোবারকের ইশারায় সাথে সাথে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল। চন্দ্র ডুবায় সূর্য উঠলো, ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা ডুবায় আবার চন্দ্রটা আনেন, সাথে সাথে চন্দ্রটা কি করলো? আমার নবী দিয়ে ইশারা দিয়ে চন্দ্র আনলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চন্দ্রটাকে দুই করতে পারবেন? আমার নবী বলেন, ইনশাআল্লাহ। জোরে বলেন। আমার নবীজি ওই চন্দ্রর দিকে ইশারা করে আঙ্গুল মুবারক দিয়ে, ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুল দিয়ে যখন শাক্কাল কামার বলার সাথে সাথে চন্দ্রটা দুই ভাগ হয়ে যা বলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে পয়রা থরথর করে কাঁপতে আসে। খেয়াল করেন, আমার নবীজি ওই চন্দ্রকে প্রশ্ন করলো, ইয়া আইয়ুহাল কামার লিমা তাতাজালজালা, এ চন্দ্র তুমি কি কারণে এতভাবে কাঁপতে আসো? চন্দ্র উত্তর দেয়, ধরে বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি যে আমাকে হুকুম করছেন আমি চন্দ্র দুই ভাগ হওয়ার জন্য, আপনার হুকুমের সাথে সাথে আমি কি চন্দ্র দুই ভাগ হতে পারছি কিনা গো নবী? না আপনার সাথে কোনো বেয়াদবি করে ফেললাম, এই জন্য ভয় আমি কাঁদতে আসি। চন্দ্র দিতে আমার নবীদের সেই ইজ্জত বুঝে, আর আমরা মুমিন দাবি করতে গেলে কি নবীদের সম্মান বোঝার দরকার আছে কিনা? কি বলেন, দরকার আছে কিনা? তাহলে বোঝা যায় আমার নবীদের ক্ষমতা আসমানেও আছে, জমিনও। শুধু তাই না, আমার নবীজি এমন একটা পর্যায়ের মধ্যে হাবিব বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আজকে যেহেতু ক্ষমতা এমন দেখাইছেন, আমার মনের মধ্যে এমন একটা প্রশ্ন আছে, এমন একটা মনের আবেগ নিয়ত নিয়ে আজকে আমি এখানে আইছি, যদি আপনাকে সত্য নবী হিসেবে আমি প্রমাণ পাই, তাহলে আমার মনের একটা দুঃখ আছে, কষ্ট আছে, নিয়ত আছে গো নবী, আমি আপনার কাছে বলবো, বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ, এই মনের নিয়তটা কি? না অনেক পরে বুঝিয়ে দিই সব, আমি বলেছি সব জানগা বাইদেন বউ 9:30টায়। জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। ভাইরা আমার, গভীর মনোযোগ, খেয়াল আছেনি সবার? চন্দ্র দুভাগ করার পরে হাবিব বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে একটি নিয়ত আছে, আমি বাড়ির থেকে রওনা দেওয়ার সময় একটা মনে মনে নিয়ত করছি, বলেন তো দেখি নবী, আমার মনের নিয়তটা কি? এ জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ একমাত্র মানুষের অন্তরের খবর জানে। এটা কোরআনের বাণী। আল্লাহর জানে, নবীজি জানে কি জানে না? বলেন।
যারা বলেন জানে কি জানে না, এটার নাম হইল আকীদা। আল্লাহর দানে নবীজি অন্তরের খবর জানে, আল্লাহর দানে নবীজি হাজির নাজির হইতে পারে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দানে আমার নবীজি গায়েব জানে। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা আমার দয়াল নবীর মুজিজা। শুধু তাই না, আমার নবীজি কই, হে হাবিব বিন মালিক, তুমি বাড়ি থেকে রওনা দেওয়ার সময় মনে মনে একটা নিয়ত করছো, আমাকে যদি আজকে সত্য নবী হিসেবে প্রমাণ করতে পারো গো, তাহলে তুমি তোমার মেয়ের জন্য দোয়া চাইবা। অনেকের প্যারালাইসিস আছে না, পাও নিয়ে চলতে পারে না, হাত নিয়ে চলতে পারে না, কাজ করতে পারে না, আছে না? এই হাবিব বিন মালিকের অত বড় ইয়েমেনের বাদশা, সয় সম্পত্তির কোনো অভাব নাই, একটা মেয়ে আল্লাহ দান করতে, মেয়েটা আবার পাও দিয়ে চলতে পারে না, হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, জন্ম থেকেই ওই মেয়েটা পঙ্গু। হাবিব বিন মালিক কইতে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আজকে সত্য নবী হিসেবে আমি পাই, তাহলে আপনার কাছে আমার মেয়ের জন্য দোয়া চামু। নবী গো, আমি তো আপনাকে সত্য নবী হিসেবে পাই এলাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কো, যাও যাও, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি বলতেছেন, যা গিয়ে দেখো তোমার মেয়ে কি সুস্থ হয়ে গেছে গা। তিনি এত খুশি, আনন্দ আত্মহারা হয়ে নবীদের কদম থেকে বিদায় নিয়ে তিনি বাড়ি থেকে রওনা দিলেন। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, গিয়া ঘরের দরজার মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে ওনার মেয়েটা, যে মেয়েটা নিয়ে লাঠি বর দিয়ে হাঁটতে পারতো না, হাঁটতে পারতেন, চলতে পারতো না, আল্লাহু আকবার বলেন, ওই মেয়েটা কি করলো, দাঁড়ায়া দরজাটা খুললা বাবাকে দইরা সালাম জানাইতেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিব বিন মালিক কই, ও গো মা, তুমি এই কলমা কই থেকে পাইলা? এই কলমা তোমাকে কে শিক্ষা দিল? হাবিব বিন মালিকের মেয়ে বলতেছেন, বাবা, কিছুক্ষণ আগে নুরানি চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আমার হাত, ওনার হাত দিয়ে যখন আমার মাথার মধ্যে বুলাইলো, সাথে সাথে আমার পঙ্গুত্ব ভালো হয়ে গেছে। কেউ হাবিব বিন মালিকের সাথে না মক্কায় কথা কইতাছে। ইয়েমেন দেশ কিন্তু মক্কা থেকে অনেক দূরে। কোন সময় গেল ওই জায়গাতে যাইয়া হাবিব বিন মালিকের মেয়েকে সুস্থ করলো, কোন মাসের শিক্ষা দিয়া মুসলমান বানাইয়া আবার কখন আসলো? সুবহানাল্লাহ বলতেন না? এ ক্ষমতা মানুষকে দিয়েছে কে? আল্লাহ দিলে কোনো ফেট বিষ আছে? মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই। এই জিনিসটা খালি বিশ্বাস রাখতে হবে, এটা আমাদের আকীদা। এটা আমার দয়াল নবীকে আল্লাহ এই সমতা, সম্মান, ইজ্জত দান করছেন বিদায় এই আল্লাহর দানে নবীজি হাজির হইতে পারে। আল্লাহর দানে নবীজি গায়েব জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ হচ্ছে গায়েবের মালিক। আমার মহান মুর্শিদ কেবলা উনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহ হচ্ছে গায়েবের মালিক। আল্লাহ গায়েবের মালিক হইয়া কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমি সমস্ত মুলকের বাদশাহীর বাদশা আমি আমার নবীকে দান করছি। আমার নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহর দানে আমি সবকিছু বন্টন করি। কোন ফ্যাট বিষ আছে? এখন আসেন ভাইয়ের আমার, গভীর মনোযোগ। হাবিব বিন মালিকের মেয়ে কই, কিছুক্ষণ আগে নুরানি চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আমার সামনে আইসা আমার মাথায় হাত বোলানোর সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি। আমার প্রশ্ন, হাবিব বিন মালিকের দাওয়াত দিল মক্কাতে, আমার নবীজিও মক্কায় আবু জাহেলের সামনে উপস্থিত। এই উপস্থিত থাকার ভিতরে কোন সময় তাহলে এই অত বড় মজলিসের মধ্যে কিন্তু একজন দুইজন মানুষ ছিল না। আবু জাহেল কি মনে করছেন যে ব্যক্তির বর্তমানে এই 2024 সালে আইসা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, কুষ্টিয়া বাড়ি, তার একটা কুলাঙ্গার, এ বলতেছেন হাজি আবু জাহেল কই তৈব? জোরে বললেন না নাউজুবিল্লাহ। যে আবু জাহেল আমার নবীজি সর্বক্ষণ সারা জীবন বিরোধিতা করছে, এই ব্যক্তিরে বলে হাজি আবু জাহেল কই তৈব? আপনারা তো খবর লাই না, মুরব্বী বাবার খবর লাই না, মোবাইলে গেলে দেখতেন কত ধরনের শয়তানি যে করে।